আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। বিউফি এফবিএস এর যে ম্যাথমেটিক্স পার্টটি রয়েছে সেই ম্যাথমেটিক্সের আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটির নাম হচ্ছে স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল। এই টপিক থেকে বিউফি এফবিএস এই ইউনিটেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল, আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলো আজকে আমরা দেখব ইনশাল্লাহ। প্রথমে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, পরবর্তীতে এই বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ। এখানে বেসিক কনসেপ্ট বলতে তোমাকে কোনো সূত্র মনে রাখতে হবে না। তুমি যদি কয়েকটি বিষয় মাথায় রাখো, তুমি প্রত্যেকটি প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। দেখো, স্কোয়ার রুট মানে হচ্ছে আমাদের বর্গমূল, আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের বর্গ। হ্যাঁ, তাহলে স্কোয়ার মানে হচ্ছে আমাদের বর্গ, আর স্কোয়ার রুট মানে হচ্ছে আমাদের বর্গমূল। ওকে, তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, তোমরা যারা বিউফি এফবিএস এর জন্য প্রিপারেশন শুরু করতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের এই টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি কিছুক্ষণ পর দেখবা যে হচ্ছে বিউফি এফবিএস এ কীরকম কোয়েশ্চেন করা হয়েছিল। দেখো, বর্গ একটি হচ্ছে আমাদের, অন্যটি বর্গমূল। বর্গ মানে হচ্ছে তার মান হচ্ছে আমাদের 2, আর বর্গমূলের মান হচ্ছে হাফ। এখন ভাইয়া বর্গমূলটা দেখতে আসলে কি রকম হয়? বর্গমূলটা দেখতে আমাদের এইরকম হয়, আর হচ্ছে এখানে 2 থাকে। আর মনে রাখবা, এখানে আমাদের যদি 3 থাকে, এখানে যদি 4 থাকে, এখানে 5 থাকে, তাদের মান কত বের হয়? এখানে 2 আছে না, তাহলে এটার মান হচ্ছে, আমরা মনে রাখবো এখানে 1 ডিভাইডেড বাই যত থাকবে তত, অর্থাৎ 2। এটার মান কত হবে? তাহলে 1 ডিভাইডেড বাই 3। এটার মান কত হবে? 1 ডিভাইডেড বাই 4। এটার মান কত হবে? 1 ডিভাইডেড বাই 5। ওকে, অর্থাৎ এখানে যে আমাদের সংখ্যাটা থাকবে 1 ডিভাইডেড বাই আকারে সেটি বসবে। এরপর হচ্ছে তোমার কমপ্লিট স্কয়ার নাম্বার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে, মনে রাখবা, মনে করো একটা সংখ্যা, এই যে 1, এটাকে আমি আবার 1 দিয়ে গুণ দিলাম, তাহলে ফাইনাল আনসার কত আসবে? 1। মনে করো 2কে আমি আবার 2 দিয়ে গুণ দিলাম, আনসার কত? 4। মনে করো 5কে আমি আবার 5 দিয়ে গুণ করলাম, কত? 25। অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হলে যে ফাইনাল আনসারটা আসে সেটি হচ্ছে আমাদের কমপ্লিট স্কোয়ার নাম্বার। তাহলে 4 একটি কমপ্লিট স্কোয়ার নাম্বার, 25 একটি কমপ্লিট স্কোয়ার নাম্বার। তুমি এখানে বলতে পারো 6 × 6 = 36। হ্যাঁ, এটি হচ্ছে একটি কমপ্লিট স্কোয়ার নাম্বার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের স্কোয়ার কি, স্কোয়ার রুট কি, স্কোয়ার রুটগুলো থাকলে তাদের মান কিভাবে হয় সেটি দেখেছি। এরপর হচ্ছে কমপ্লিট স্কোয়ার নাম্বার কারা, এই যে এরাই হচ্ছে আমাদের কমপ্লিট স্কোয়ার নাম্বার। অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হলে যে ফাইনাল আনসারটা আসে সেটি হচ্ছে আমাদের কমপ্লিট স্কোয়ার নাম্বার। তোমাদের যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে একটু দ্রুত জানিয়ে দিবে, আমি দ্রুত তোমাকে আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো, আমাদের এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে এটি বিউফির 22-23 সেশনে এসেছিল। আর প্রশ্নটি সমাধান করার পর তুমি বলবা আসলে ভাইয়া প্রশ্নটা অনেক বেশি সহজ ছিল। দেখো, বলা হচ্ছে এখানে দ্য ডিফারেন্স অফ 2 নাম্বারস ইজ 5 অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস ইজ 135, দ্য সাম অফ দ্য নাম্বার। দেখো, দ্য ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য মানে কি ভাইয়া? পার্থক্য মানে হচ্ছে আমাদের বিয়োগফল অফ 2 নাম্বারস, অর্থাৎ দুইটি সংখ্যার বিয়োগফল ইজ 5, কত? 5। অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস ইজ 135। এরপরে বলা হচ্ছে তাদের বর্গের পার্থক্য। ভালোভাবে দেখবা, তাদের বর্গের পার্থক্য কত? 135। এরপরে বলা হচ্ছে দ্য সাম অফ দ্য নাম্বার ইজ, সংখ্যাগুলোর যোগফল তোমাকে বের করতে বলা হয়েছে। সাম মানে কি? সাম মানে হচ্ছে আমাদের যোগফল। এখন কি তুমি সংখ্যাগুলো জানো? না, জানি তো না ভাইয়া, তাহলে তোমাকে ধরে নিতে হবে।
তাহলে let one number x, এরপর হচ্ছে another number y। ওকে, আমরা ধরেছি একটি সংখ্যা হচ্ছে x, অন্য সংখ্যাটা হচ্ছে y। এখন তুমি শর্ত মতে কি লিখতে পারো, দুটি সংখ্যার পার্থক্য 5, তাহলে দুটি সংখ্যার পার্থক্য মানে x একটি সংখ্যা, y একটি সংখ্যা, তাদের পার্থক্য মানে তো বিয়োগফল কত 5। ওকে, ভালো কথা। এরপরে বলা হচ্ছে তাদের বর্গের পার্থক্য, তার মানে এরপরে তাদেরকে আগে বর্গ করতে হবে, তারপরে পার্থক্য বের করতে হবে। তাহলে তাদের বর্গের পার্থক্য, তাদের বর্গের পার্থক্য কত হবে 135। এখন এই চেহারাটা তুমি ছোটবেলায় দেখছো কিনা, মনে হচ্ছে কিনা দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ ভাই, এটি তো এটার আকার, এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের আকার, তাই না? হ্যাঁ, তাহলে এটা সূত্রটা কি হয়? এটা সূত্রটা হচ্ছে এ প্লাস ভি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে এর বদলে হচ্ছে এক্স আছে, বি এর বদলে হচ্ছে আমাদের ওয়াই আছে। ওকে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো তুমি মনে করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 135, এরকম না? এটা তো হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এক্স মাইনাস ওয়াই এর মান তোমার কাছে জানা আছে কিনা? হ্যাঁ, তাহলে যোগফল মানে কি? যোগফল মানে তোমার থেকে কি এক্স প্লাস ওয়াই এর মান জিজ্ঞেস করা হয় নাই? হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াইটা তুমি রেখে দিচ্ছ এখানে। এক্স মাইনাস ওয়াই এর মান তোমার কাছে আছে 5, এই যে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5 ইকুয়াল হচ্ছে 135। ওকে, পরবর্তী লাইন আমি লিখতেছি, একটু দেখো। তাহলে তোমার এক্স প্লাস ওয়াই প্রয়োজন, অর্থাৎ সাম প্রয়োজন। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান তোমাকে বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 135, আগে থেকে ডান পাশে আছে ডিভাইডেড বাই, কেন এই যে 5টা তোমাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে, কারণ তুমি এক্স প্লাস ওয়াই এর মান বের করবে। তাহলে এখানে 5, তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই এর মান কত আসে বলো? কত আসে? 27। ওকে, তাহলে 27 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝে গেল এতটুকু? হ্যাঁ, সবাই হচ্ছে কারেক্ট আনসার করেছো 27। ওকে, ঠিক আছে। তো এরপরে দেখো, দ্য সাম অফ স্কোয়ার অফ টু নাম্বারস ইজ 80 অ্যান্ড দ্য স্কোয়ার অফ ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 36। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস। এখন তোমার থেকে কি জিজ্ঞেস করা হয়েছে? বলা হচ্ছে দ্য সাম অফ স্কোয়ার অফ টু নাম্বারস, অর্থাৎ দুইটি সংখ্যার বর্গের যোগফল। সাম মানে কি? সাম মানে হচ্ছে যোগফল। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তাহলে দুইটি সংখ্যার বর্গের যোগফল কত হয়? 80। এখন তুমি কি সংখ্যাগুলো জানো? জানো না। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড দ্য স্কোয়ার অফ ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 36। এরপর বলা হচ্ছে দুইটি সংখ্যার পার্থক্যের বর্গ 36। এরপর বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল তোমাকে খুঁজে বের করতে বলা হচ্ছে। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের গুণফল। ওকে, এখন আমার কাছে যা তথ্য দেওয়া আছে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমি প্রোডাক্টটা বের করব। ওকে, তো তোমার কাছে তো সংখ্যাগুলো নাই, সো সংখ্যাগুলো ধরে নাও। লেট ওয়ান নাম্বার এক্স, একটি সংখ্যা এক্স ধরে নিচ্ছি। এরপরে অ্যানাদার নাম্বার হচ্ছে আমি ওয়াই ধরে নিচ্ছি। এখন বলা হচ্ছে দেখো, দুইটি সংখ্যার বর্গের যোগফল। তাহলে আগে সংখ্যাগুলোকে বর্গ করতে হবে, এরপরে যোগফল বের করতে হবে। তাহলে দেখো, দুইটি সংখ্যার বর্গের যোগফল, বর্গের যোগফল কত? 80। ওকে, এরপরে বলা হচ্ছে অ্যান্ড দ্য স্কোয়ার অফ ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 36। তাহলে দুইটি সংখ্যার পার্থক্যের বর্গ, আগে দুইটি সংখ্যা, এরপরে দুইটি সংখ্যার পার্থক্য, দুইটি সংখ্যার পার্থক্যের বর্গ কত? 36। এখন এটা দেখো তো, এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো কিনা? হ্যাঁ, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের আকার হচ্ছে না, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 36। এখন তুমি এখানে
কোনো মান বসাতে পারতেছো কিনা একটু দেখবা। এখানে ভাই আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 80 ছিল, তাহলে তুমি একটু দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা তুমি যদি একটু পাশে লিখো কোনো সমস্যা আছে? সমস্যা তো নেই। এরপরে -2xy ইকুয়াল হচ্ছে 36। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 80, বসাও। -2xy ইকুয়াল হচ্ছে 36। তাহলে -2xy তুমি যদি এই পাশে রাখো, 80টা কি এটা প্লাস আকারে ছিল না? অবশ্যই। যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস আকারে চলে যাবে, তাহলে 36 - 80। এরপরে দেখো -2xy ইকুয়াল কত হয়? -44। এখন এই যে মাইনাস, এই মাইনাস ক্যান্সেল, আর কি থাকে তাহলে? 2xy ইকুয়াল 44, তাহলে xy ইকুয়াল 44 ডিভাইডেড বাই 2। সুতরাং xy ইকুয়াল টু কি? 22। ভাই আপনি যে xy বের করলেন, এই যে প্রোডাক্ট বের করতে বলা হয়েছে, প্রোডাক্ট মানে কি? দুটি সংখ্যার x গুণন y, সেটা না? হ্যাঁ, xy মানে তো x ইন্টু y, এটাই বোঝানো হয়েছে। বুঝে গেল এতটুকু? তোমরা সবাই কারেক্ট আনসার করতেছো? ওকে, হ্যাঁ 22, জি 22 কারেক্ট আনসার ছিল। তাহলে আমরা দুইটি ম্যাথ সলভ করেছি। দুইটি ম্যাথই হচ্ছে আমাদের বিউপি 22-23 সেশনের ছিল, এবং প্রশ্নগুলো তুমি সমাধান করার পরে তোমার কাছে সহজ লাগতেছে কিনা একটু দেখো। তুমি যদি সূত্রগুলো মনে রাখতে পারো, বর্গ কি বর্গমূল কি সেটি যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তোমার জন্য এই প্রশ্নগুলো সলভ করা অনেক বেশি সহজ হবে। তোমরা যারা বিউপি এফবিএস এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা আমাদের বিউপি এফবিএস এলিট ব্যাচ, এটি আমাদের এটিতে তোমরা চাইলে যুক্ত হতে পারো। আমাদের কোর্সের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে, তুমি সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ বিউপি এফবিএস এর যে 3টি বিষয় থেকে কোয়েশ্চেন করা হয়ে থাকে, ম্যাথমেটিক্স, জিকে, ইংলিশ, এই 3টি সাবজেক্টের ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ক্লাস তুমি পেয়ে যাবা। আর এই ক্লাসগুলো আমরা আলাদা ভিডিও করে নিয়েছি। এই ক্লাসগুলো লাইভ থেকে কেটে রেকর্ডেড আকারে, এইরকমভাবে হচ্ছে কোনো ক্লাস নয়। সো এই ক্লাসগুলো করতে তোমার জন্য তেমন কোনো অসুবিধা হবে না, যেহেতু ক্লাসগুলোতে এক্সট্রা কোনো কথাবার্তা নেই। এরপরও হচ্ছে আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেবাস আরেকবার শেষ করানো হবে, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে একবার, লাইভ ক্লাসের মাধ্যমে আরও একবার। এরপরে তুমি প্রত্যেকটা টপিকের এক্সাম দিতে পারবে আমাদের ওয়েবসাইটে। আর আমাদের তরফ থেকে তোমরা 2টি বই পাবা। এই 2টি বই হচ্ছে আমাদের প্রিন্টেড বই। এখানে একটি বই হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ, অর্থাৎ একটি হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক বই, যেখানে 3টি সাবজেক্টের প্রথমে বেসিক কনসেপ্ট দেওয়া থাকবে, এর পরবর্তীতে গাণিতিক সমস্যাগুলো দেওয়া থাকবে, কোয়েশ্চেন দেওয়া থাকবে। তুমি প্রত্যেকটি টপিকের বেসিক কনসেপ্ট পড়ে তারপরে হচ্ছে তুমি গাণিতিক সমস্যা বলো, বা হচ্ছে জিকের ক্ষেত্রে প্রশ্ন সমাধান বলো, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমাদের কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনগুলোর আনসার করবা। তোমার যখন মোটামুটি একটু প্রিপারেশন ভালো হবে, তখন তুমি হচ্ছে আমাদের তরফ থেকে যেই নাম্বার 2 বইটি পাবা, এটি হচ্ছে আমাদের একটি মডেল টেস্ট বুক। এখানে হচ্ছে প্র্যাকটিসও থাকবে। হ্যাঁ, এরপরে তুমি হচ্ছে প্র্যাকটিস করবে এবং হচ্ছে মডেল টেস্ট দিবা। সো আমাদের এই কোর্সটিতে তুমি যদি যুক্ত হও, তোমার বাইরে থেকে কোনো কিছু লাগবে না, তুমি বই বলো বা আদার কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। আর আমাদের কোর্সের ফিটা হচ্ছে 2500 টাকা, কিন্তু তুমি যদি এখন যুক্ত হও, তুমি আমাদের এই কোর্সে 2000 টাকায় যুক্ত হতে পারবা। আর এই কোর্সটিতে যুক্ত হওয়ার জন্য তোমরা 01854666832 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেন হচ্ছে যুক্ত হয়ে যাবা। আর তুমি তাড়াতাড়ি যুক্ত হলে, তুমি যদি মনে করো 2-1 দিনের মধ্যে বা আজকে যুক্ত হও, আজকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবা, তুমি আজকে থেকে ক্লাস শুরু করে দিতে পারবা, কারণ আমাদের সম্পূর্ণ সিলেবাস ওয়েবসাইটে রেকর্ডেড করা রয়েছে। সো তুমি যত দ্রুত সম্ভব যুক্ত হয়ে যাবা। তুমি যদি আসলে বিউপি এফবিএস এর জন্য প্রিপারেশন শুরু করতে চাও, সেক্ষেত্রে তুমি খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে, কারণ বিউপির পরীক্ষাটা হচ্ছে সবার আগে অনুষ্ঠিত হয়। সো এক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার জন্য খুব কম সময় পাওয়া যায়। আর প্রশ্নগুলো হচ্ছে ইংরেজিতেই থাকে। প্রশ্নগুলো আনসার করার ক্ষেত্রে তোমার জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে, যদি আমাদের প্রশ্নগুলো হচ্ছে, আমাদের যতগুলো লেকচার রয়েছে এখানেও প্রশ্নগুলো সবগুলো ইংরেজিতে, এবং তুমি যখন এক্সাম দিবে সেখানে হচ্ছে আমাদের বিউপি স্ট্যান্ডার্ড এক্সামগুলো দিতে পারবা। সো তোমরা যারা যুক্ত হবে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করে যুক্ত হয়ে যাবা। এরপরে দেখো নাম্বার 3 যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে এসেছিল। তোমাকে বলা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম
of square root 147 should be, অর্থাৎ এটার যে আমাদের সরলীকরণ, এই সরলীকরণটা করতে বলা হয়েছে। ভাই এই সরলীকরণটা আমি কিভাবে করব? দেখো এখানে প্রত্যেকটাতে 7 রয়েছে, এখানে 7, এখানে 7, এখানে 7, 14 স্কয়ার রয়েছে হচ্ছে আমাদের ডি অপশনে, প্রায় প্রত্যেক জায়গায় হচ্ছে 7 রয়েছে। সো আমরা দেখব যে এটাকে আগে 7 দিয়ে ভাঙার জন্য। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের স্কয়ার রুট রয়েছে 147, এখানে 147কে আমরা 7 দিয়ে ভাঙলে কি আকারে পাবো? 7 × 7 ইন্টু হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে 7 × 7 মানে 49, 49 এর সাথে 3 গুণ করলে হচ্ছে আমাদের স্কয়ার রুট 147 পেয়ে যাবে। তাহলে দেখো 7 × 7কে আমরা কি লিখতে পারি? 7 স্কয়ার আকারে লিখতে পারি, ইন্টু হচ্ছে 3। এখন তুমি দুটি সংখ্যার উপর হচ্ছে বর্গমূল রয়েছে, আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারবা। এটাকে 7 স্কয়ার ইন্টু হচ্ছে স্কয়ার রুট হচ্ছে 3। এখন এই বর্গমূল কাটা, তাহলে তাকে হচ্ছে 7 আর এখানে স্কয়ার রুট 3। ভাই স্কয়ার রুট 3টা আপনি স্কয়ার রুট আকারে রেখে দিলেন, যে এখানে যে মানটা বের হবে 1.41 ডট ডট এরকম হচ্ছে একটা অসীম মান বের হবে। সো তোমার এখানে অপশনও হচ্ছে এরকম দশমিক যুক্ত কোনো মান নেই। সো এখানে আসে হচ্ছে আমাদের 7 স্কয়ার রুট 3। সো সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, ঠিক আছে, সি। এরপরে দেখো if p q and r are non-zero numbers and p equal q minus r, which of the following is equal to 1? বলা হচ্ছে এখানে দেখো p q and r are non-zero number, অর্থাৎ তাদের মান কোনো একটারও শূন্য না, এবং একটি শর্ত জুড়ে দেওয়া আছে যেটা হচ্ছে p equal q minus r। ওকে, এরপরে বলা হচ্ছে যে which of the following is equal to 1, অর্থাৎ এখানে কোনটার মান 1 হবে। তাহলে দেখো কোন মানটা 1 হইতে পারে সেটি তুমি কিভাবে জানবা? যখন আমাদের মনে করো উপরের মান 5 হয়, নিচের মানও 5 হয়, তখন আনসার কত আসে? আনসার আসে হচ্ছে আমাদের 1, অর্থাৎ উপরের মানটা এবং নিচের মানটা একই রকম হইতে হবে। তাহলে দেখো এই অপশনে যদি আমরা একটু যাই, r মাইনাস পি ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে কিউ। তাহলে এইখানে ঠিক আছে কিউ আছে, এই r মাইনাস পি এর মানও কিউ আসতে হবে। তাহলে দেখো এই কিউ এর মানটা আমরা বের করে দেখি আসলে আর মাইনাস পি আসে কিনা। এখানে রয়েছে হচ্ছে পি ইকুয়াল কিউ মাইনাস আর। সো আমরা কিউ এর মান বের করে দেখব। তাহলে আমি একটু লিখতেছি, দেখো কিউ মাইনাস আর ইকুয়াল পি। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আর। তাহলে কিউ ইকুয়াল টু পি প্লাস আর, এখানে আছে আর মাইনাস পি, তার মানে কি আর মাইনাস পি এর বদলে তুমি কিউ বসাইতে পারবা? বসাইতে পারবে না। তাহলে এই অপশন কারেক্ট নয়। কেন? কারণ আমার হচ্ছে আপ যে ভ্যালুটা থাকবে এবং ডাউন যে ভ্যালুটা থাকবে সেটা সেম হইতে হবে। তাহলে এই অপশন আমাদের বাদ। বি অপশন কি? বি অপশন রয়েছে আর প্লাস কিউ ডিভাইডেড বাই পি, আর প্লাস কিউ ডিভাইডেড বাই পি। তাহলে এখন কার মান লাগবে? পি এর মান। পি এর মান আর প্লাস কিউ হয় কিনা? তোমার তো দেওয়াই আছে হচ্ছে পি এর মান কিউ মাইনাস আর। তাহলে এখানে পি এর মান তুমি হচ্ছে আর প্লাস কিউ কখনো হচ্ছে না, কারণ পি এর মান কিউ মাইনাস আর। যদি এখানে কিউ মাইনাস আর থাকতো তখন আমরা এখানে পি বসাই দিতাম, পি হচ্ছে আমাদের কাটে গিয়ে 1 থাকতো। সো বিও হচ্ছে না। এখন সিতে যাও, সি হচ্ছে আর প্লাস পি ডিভাইডেড বাই কিউ। সি কি ভাইয়া? সি হচ্ছে আমাদের আর প্লাস পি ডিভাইডেড বাই কিউ। ওকে, এখানে আসা হচ্ছে আমাদের কিউ। এখন আর প্লাস পি এর বদলে কিউ বসানো যায় কিনা? এই যে কিউ ইকুয়াল টু পি প্লাস আর, পি প্লাস আর যেই কথা আর প্লাস পি হচ্ছে একই কথা, কারণ দুইটাই পজিটিভ যুক্ত। হ্যাঁ, এখানে তাহলে কিউ বসানো যাবে। এই যে আর প্লাস পি ইকুয়াল কিউ বসানো যায়, কিউ হচ্ছে আমাদের ক্যান্সেল। সো তাকে কত? 1। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের 1 অনুসরণ করতেছে। তাহলে সিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, বুঝে গেল এতটুকু? ঠিক আছে। এরপরে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কোয়ার রুট 150 অ্যান্ড স্কোয়ার রুট 54। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 10-11 সেশনে এসেছিল। দেখো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্স মানে কি ভাইয়া? ডিফারেন্স মানে হচ্ছে আমাদের পার্থক্য। কার মাঝে পার্থক্য হবে? এই যে স্কোয়ার রুট 150 মাইনাস স্কোয়ার রুট 54। ভাইয়া পার্থক্যটা আমরা কিভাবে বের করব, অর্থাৎ এটা কিভাবে ভাঙবে স্কোয়ার রুটের মানগুলা? দেখো এখানে অপশনের মধ্যে রয়েছে এখানে 6, এখানে 6, এখানে 6, এখানেও কিন্তু 6 রয়েছে। হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা জায়গায় 6 রয়েছে, আমরা 6 আকারে ভাঙবো। 6 আকারে কীরকম? অর্থাৎ এখানে আমরা আগে একটা 6 বসাবো, এরপর আমাদের কত প্রয়োজন হয় দেখবো। 150 6 ইন্টু কত হয়? তাহলে 25। ওকে, মাইনাস এটা তো হয় 6 ইন্টু 9 না? হ্যাঁ, 6 নাম হচ্ছে 54। ওকে, এখন এই বর্গমূলটা আমরা আলাদা আলাদাভাবে দিয়ে দিব। একবার দিব স্কোয়ার রুট 25, দেখো 25কে একবার দিলাম, ইন্টু আবার দিব 6কে। ভাই 6টাকে আগে লিখা যাইতো না? অবশ্যই লিখা যাইতো, কোনো সমস্যা নেই গুণের বেলায়। মাইনাস এখানে স্কোয়ার রুট 9 ইন্টু স্কোয়ার রুট 6। ওকে,
এখন 25কে বর্গমূল করলে পাওয়া যায় 5 স্কোয়ার রুট 6 মাইনাস 9কে যদি তুমি বর্গমূল করো পাচ্ছ 3 স্কোয়ার রুট 6। এখন 5টা স্কোয়ার রুট 6 থেকে 3টা স্কোয়ার রুট 6 যদি তুমি বাদ দাও তাহলে কয়টা থাকে 2 স্কোয়ার রুট 6। ওকে, তাহলে 2 স্কোয়ার রুট 6 কোথায় রয়েছে? এই অপশন রয়েছে। বুঝে গেল ভাইয়া? পিডিএফ পাওয়া যাবে কিনা? হ্যাঁ, পিডিএফ তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবা, তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এর আগেও হচ্ছে আমাদের যে ক্লাসটা হয়েছিল এই ক্লাসটিরও যদি তোমার পিডিএফের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবা, পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে দেখো এই ম্যাথটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনে এসেছিল। যদিও হচ্ছে ম্যাথটা আমাদের লাগতেছে অনেক বেশি হার্ড হবে, অনেক বেশি বড়, কিন্তু তুমি একবার সলভ করার পরে তুমি নিজেই বলবা যে এই প্রশ্নটা অনেক বেশি সহজ ছিল। আর তুমি যখন কোনো সমস্যার সমাধান করতে যাও ছোটটা আগে সমাধান করো নাকি বড়টা? অবশ্যই ছোটটা থেকে সমাধান করে আসতে হবে। হ্যাঁ, সো আমরা এখানে হচ্ছে স্কোয়ার রুট যেটি ছোট সেটিকে ধরেই সমাধান করবো। এখানে দেখো তো স্কোয়ার রুট কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, সবচেয়ে ছোট কোনটা? এই লাস্টেরটা। তাহলে এটাকে ধরে আমরা কাজ করবো, বাকিগুলো আগের মতো বসাই দিব। তাহলে দেখো এখানে ছিল আমাদের 10 প্লাস, এরপর হচ্ছে এটা 25, এরপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে আমাদের 108, এরপরে প্লাস। দেখো এই যে সম্পূর্ণ এটার মান কত হয় একটু দেখো তো। স্কোয়ার রুট 169, স্কোয়ার রুট 169, এটার মান কিন্তু হচ্ছে আমাদের 13। মনে রাখবা স্কোয়ার রুট 169 অর্থাৎ বর্গমূল সহ এই সংখ্যাটার মান 13। তাহলে বর্গমূল সহ ওই সংখ্যাটার মান তুমি 13 বসাবা। এখন এই বর্গমূলটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এটাই 1 2 3 আর থাকবে যে 1 2 3, তিনটা। ওকে, ভালো কথা। এরপরে আবার আসো এখানে 10 প্লাস, আগের মতো হচ্ছে আমরা দিয়ে যাবে এখানে 25 প্লাস। এখন একটু যোগ করো, 108 এর সাথে যদি তুমি 13 যোগ করো কত পাও? 121 যোগ করছো, ভালো কথা। এই যে 108 এর সাথে 13 যোগ করলে 121, কিন্তু তার উপর একটি বর্গমূল ছিল, সো বর্গমূলটা দিয়ে দিতে হবে। এখন কিন্তু বর্গমূল 3টা, 1 2 3। ওকে, এরপর হচ্ছে আমরা ছোট বর্গমূলটা রিমুভ করব। এখানে 10 প্লাস 25 প্লাস, এই যে আমাদের স্কোয়ার রুট 121 তার মান কত হয়? স্কোয়ার রুট 121 তার মান হয় হচ্ছে 11, তাই না? এটা কি না? হ্যাঁ, তাহলে আমরা এখানে বসাবো 11। ভাই আপনি কি এর উপরে স্কোয়ার রুটটা দিবেন না? এই যে স্কোয়ার রুট এটা সহ বের করছে, স্কোয়ার রুট 121 এর মান হচ্ছে 11। তাহলে এখন এটা ক্যান্সেল হয়ে গেছে আর থাকতেছে 2টা। ওকে, তাহলে এখানে 10 প্লাস 25 আর 11 যোগ করলে কত হয়? 36। তার উপরে কিন্তু বর্গমূলটা হবে, তুমি শুধু যোগের কাজ করছো। এরপর হচ্ছে আমাদের এখানে 10 প্লাস স্কোয়ার রুট 36 এর মান কত? স্কোয়ার রুট 36 এর মান হচ্ছে শুধু 6। তাহলে 10 প্লাস 6 মানে কত? 16, এখানে স্কোয়ার রুট। তাহলে আনসার কত বের হয়? আনসার বের হয় হচ্ছে 4, তাই না? 4। তাহলে এই অপশন যেটি ছিল সেটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল এতটুকু? ওকে, ঠিক আছে। এরপরে দেখো স্কোয়ার অ্যান্ড ডাবল অফ এ নাম্বার ইজ 63, হোয়াট ইজ দ্য নাম্বার? এই প্রশ্নটি হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 10-11 সেশনে এসেছিল। বলা হচ্ছে দেখো স্কোয়ার বর্গ অ্যান্ড ডাবল অফ এ নাম্বার, অর্থাৎ একটি সংখ্যার ডাবল মানে দ্বিগুণ এবং তার বর্গ কত হয়? 63, হোয়াট ইজ দ্য নাম্বার? সংখ্যাটি কত? সো আমরা সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স। ওকে, এখন বলা হচ্ছে এই সংখ্যাটির হচ্ছে বর্গ অ্যান্ড কি ডাবল অফ এ নাম্বার, অর্থাৎ এই সংখ্যাটার দ্বিগুণ। মান কত হবে? মান বলা হচ্ছে 63। এখন বলা হচ্ছে যে আমাদের এই হোয়াট ইজ দ্য নাম্বার, সংখ্যাটি কত, অর্থাৎ এক্স এর মান কত? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, এটা হচ্ছে প্লাস 63 ছিল, এই পাশে আমরা হচ্ছে মাইনাস 63 ইকুয়াল 0। তাহলে আমরা একটা ইকুয়েশন মেক করে ফেললাম এখানে। এখন এটাকে হচ্ছে যদি তুমি মিডল টার্ম ফ্যাক্টর করো তাহলে কত হয়? এখন 2x বানাইতে হবে 63 ভেঙে, তাহলে এটা আমরা বানাইতে পারি হচ্ছে 9 × 7, তাহলে কত হয়? 63 হয়। তাহলে একটু দেখো, বা এক্স স্কোয়ার একটা আসতেছে হচ্ছে প্লাস 9x, এরপর অন্যটি আসতেছে মাইনাস 7x। কেন ভাইয়া? প্লাস 9x থেকে মাইনাস 7x বাদ দিলে প্লাস 2x থাকে, এরপরে মাইনাস 63 ইকুয়াল 0। এখন এই দুই জায়গা থেকে এক্স কমন নাও, তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস 9। এরপরে এই দুই জায়গা থেকে হচ্ছে 7 - 7 কমন নাও, তাহলে এক্স
প্লাস 9 ইকুয়াল 0। তাহলে দেখো বা এখানে x প্লাস 9 আছে, এখানে x প্লাস 9 আছে, তাহলে x প্লাস 9 একটা নাও আর তাকে x মাইনাস 7 ইকুয়াল কি 0। তাহলে আমাদের x প্লাস 9 ইকুয়াল 0 আর x মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আসতেছে x ইকুয়াল মাইনাস 9 আর x ইকুয়াল 7। তাহলে x এর একটা মান আসতেছে 7, অন্য একটা মান আসতেছে মাইনাস 9। দেখো এখানে 7 দেওয়া আছে, 7ও তো আনসার ছিল, মাইনাস 9ও দেওয়া আছে, আবার বলা হচ্ছে 7 আর মাইনাস 9। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে সি। তোমরা তো হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যেহেতু একটা প্রেসারে থাকবা, তোমরা হয়তো এখানে প্রথমে হচ্ছে এখানে 7 বের হয়েছে, আবার অনেকে মনে করবা যে হচ্ছে মাইনাস 9টা হবে না এরকম। এখানে কিন্তু দেখো 7 আর মাইনাস 9 দুইটাই কিন্তু দেওয়া আছে। সো এটি হচ্ছে আমাকে কারেক্ট আনসার হিসেবে কাউন্ট করতে হবে। বুঝে গেল এতটুকু? এরপরে দেখো, ইন অর্ডার টু অ্যারেঞ্জ 20,740 সোলজার্স ইন স্কোয়ার শেপ, 4 রিমেন্স এক্সট্রা নাম্বার অফ সোলজার ইন ইচ সাইড। দেখো এখানে বলা হচ্ছে যে ইন অর্ডার টু অ্যারেঞ্জ 20,740 সোলজার ইন স্কোয়ার শেপ, অর্থাৎ 20,740 জন সৈন্যকে বর্গকারে সাজাতে গিয়ে 4 রিমেন্স এক্সট্রা, 4 জন অতিরিক্ত থেকে যায়, নাম্বার অফ সোলজার্স ইন ইচ সাইড, অর্থাৎ প্রত্যেকটা সাইডে আমাদের সৈন্যের সংখ্যাটা কত প্রত্যেক সাইডে। তোমাকে এখানে দুইটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে আমাদের এই শেপটা বর্গকার কিনা, এবং প্রত্যেকটা সাইডে হচ্ছে আমাদের সৈন্যের সংখ্যা ফাইন্ড আউট করতে বলা হচ্ছে কিনা। তাহলে হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন স্কোয়ার শেপ, অর্থাৎ বর্গকার একটা শেপ থাকবে, যেখানে হচ্ছে 20,740 জন সৈন্য, 20,740 জন সৈন্যকে একটি বর্গকার শেপে সাজাতে গিয়ে 4 জন সেখানে অতিরিক্ত থেকে যাচ্ছে। যারা অতিরিক্ত থেকে যাবে তাদেরকে তুমি আগে বাদ দিয়ে দিবা, অতিরিক্ত এগুলো আমার দরকার নাই। সো দরকার না থাকলে তাহলে তুমি বাদ দিয়ে দাও 4 জন। তাহলে হচ্ছে আমরা 4 জন বাদ দিয়ে দিলাম। 4 জন বাদ দিয়ে দিলে এখানে আর কত থাকে? এখানে থাকে হচ্ছে আমাদের 20,736। এরপরে বলা হচ্ছে দেখো নাম্বার অফ সোলজার ইন ইচ সাইড, অর্থাৎ প্রত্যেক সাইডে সৈন্যের সংখ্যা কত। যখন প্রত্যেক সাইডে তোমার থেকে ফাইন্ড আউট করতে বলবে, তুমি শুধু এটাকে বর্গমূল করে দিবা। বোঝা গেল কথা? এটি হচ্ছে আমাদের বর্গমূলের সাথে রিলেট করে একটি প্রশ্ন ছিল। সো এটি তুমি এইভাবে সমাধান করবা, তোমাকে যেটি দেওয়া হচ্ছে এটি বর্গাকার শেপ কিনা, এবং সেখানে যদি কেউ থেকে যায় অতিরিক্ত, তাদেরকে বাদ দিয়ে যে সংখ্যাটা আসবে সেটাকে তুমি বর্গমূল করে দিয়ে প্রত্যেক সাইডে কয়জন করে থাকবে সেটা পেয়ে যাবা। সো এখানে হচ্ছে তুমি হচ্ছে আনসারটা ফাইন্ড আউট করবে কত হয় সেটা। এরপরে দেখো 90 টাকা হ্যাজ বিন কালেক্টেড ডিউ টু ডোনেশন ফ্রম ইচ স্টুডেন্ট বাই n 10 পয়সা, where n is the total number of a student in a class, the number of a student in that class. দেখো এখানে কি বলা হচ্ছে, 90 টাকা has been collected due to donation from each student by n 10 পয়সা, অর্থাৎ প্রত্যেকে n 10 পয়সা করে দেওয়াতে 90 টাকা সংগ্রহ করা হয়েছে। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে where n is the total number of a student, যেখানে এই n দ্বারা বোঝাচ্ছে আমাদের শিক্ষার্থীর টোটাল সংখ্যা, শিক্ষার্থীর মোট সংখ্যা। এরপরে বলা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্যাট ক্লাস, তোমার থেকে বলা হচ্ছে ওই শ্রেণীতে টোটাল শিক্ষার্থী কয়জন ছিল। দেখো তাহলে একজনে দিয়েছিল, দেখো 90 টাকা হ্যাজ বিন কালেক্টেড ডিউ টু ডোনেশন, অর্থাৎ 90 টাকা সংগ্রহ করা হয়েছে ফ্রম ইচ স্টুডেন্ট বাই n 10 পয়সা, এবং প্রত্যেক স্টুডেন্টে n 10 পয়সা করে দিয়েছিল। হোয়ার n ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, যেখানে nটা বোঝানো হচ্ছে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা। এরপরে বলা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্যাট ক্লাস, অর্থাৎ ওই ক্লাসের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল। আমরা কি জানি? জানি না, কিন্তু এখানে বলা আছে হোয়ার n ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, যেখানে n দ্বারা বোঝাচ্ছে আমাদের শিক্ষার্থীর মোট সংখ্যা, এটা দেওয়া আছে। তাহলে n দ্বারা বোঝাচ্ছে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। ওকে, এখন একজনে কয় টাকা করে দিয়েছিল দেখো তো, একজনে দিয়েছিল হচ্ছে n 10 পয়সা। ভালোভাবে খেয়াল করবা, একজনে দিয়েছিল n 10 পয়সা। ওকে, এখন যদি n জন না, এখানে n জন আরো বেশি দিবে না? হ্যাঁ, তাহলে বেশি হলে কি গুণ, তাহলে n জন হচ্ছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা, তাহলে n জন আরো বেশি দিবে। একজনে দিয়েছিল হচ্ছে আমাদের n 10 পয়সা, তাহলে n জনে দিবে হচ্ছে n ইন্টু 10। এটা কেমন হইলো আবার? দেখো একজনে দিয়েছিল এটি, তাহলে n জনে দিবে আরও বেশি, তাহলে n ইন্টু ওই একজনের সংখ্যার সাথে গুণ হবে।
এখন টোটাল কয় টাকা সংগ্রহ করা হয়েছে 90 টাকা। এই যে 90 টাকা অর্থাৎ 90 টাকা এগুলো কারা দিয়েছিল, টোটাল মিলেই তো দিয়েছিল তাই না? হ্যাঁ, তাহলে টোটাল কে এখানে n ইন্টু 10 এরাই তো টোটাল। হ্যাঁ, এরা মিলে কয় টাকা দিয়েছিল 90 টাকা। এখানে যে ভুলটা তোমরা করবা সেটি আমি বলে দিচ্ছি। এখানে দিয়েছে হচ্ছে 10 পয়সা, কিন্তু এখানে টাকা, তাহলে টাকাটাকে পয়সাতে কনভার্ট করে দিতে হবে। তাহলে 1 টাকা মানে কয় পয়সা? 100 পয়সা। তাহলে 90 টাকা মানে কত হবে? অর্থাৎ 100 গুণ হবে। তাহলে এটা আমরা পয়সাতে কনভার্ট করে দিলাম। এখন n এর সাথে n গুণ করলে n স্কোয়ার, 10টা তুমি ওই পাশে পাঠাই দাও। এখানে ছিল হচ্ছে 90 ইন্টু 100, 10টা ওই পাশে পাঠাই দিলে ভাগ আকারে যাবে। সো এই জিরো ক্যান্সেল, 90-র সাথে 10 গুণ করলে কত হয় ভাইয়া? 900। এখন তোমার কি বের করতে হবে? n বের করতে হবে। কেন? দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্যাট ক্লাস, অর্থাৎ ওই ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত? n দ্বারাই তো বোঝাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে বর্গমূল কাটা, এখানে থাকে n, তাহলে 3, এখানে হচ্ছে 0। তাহলে কয়জন ভাইয়া আমাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 30। বুঝে গেল এতটুকু? ওকে, হ্যাঁ, সবাই হচ্ছে কারেক্ট আনসার করেছো, ঠিক আছে। তোমরা এখানে যে ভুলটা করবে, একটা হচ্ছে আমাদের যে টাকাটা ছিল এটাকে পয়সায় কনভার্ট করবে না। অনেকেই হচ্ছে এখানে হচ্ছে এনটা হচ্ছে খেয়াল করবে না, শুধু 10 পয়সাটা খেয়াল করবে, তখন কিন্তু ম্যাথটা তোমাকে রং আনসার দিবে। এরপরে দেখো, ইস পার্সন গেভ মানি ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পার্সনস অ্যান্ড দ্য টোটাল মানি অফ 25 টাকা, হাউ মেনি পার্সনস ওয়ার দেয়ার। এই প্রশ্নটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 12-13 সেশনে এসেছিল। তোমাকে বলা হচ্ছে দেখো, ইস পার্সন গেভ মানি ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পার্সন, অর্থাৎ এখানে প্রত্যেক মানুষ টাকা দেয় তাদের সমান সংখ্যক, এবং টোটাল মানি হচ্ছে আমাদের 25 টাকা। হাউ মেনি পার্সনস ওয়ার দেয়ার, অর্থাৎ এখানে কয়জন মানুষ ছিল। এখন মানুষ যতজন টাকাও তত করে দিবে। মনে করো আমি পার্সন ধরলাম একজন, পার্সন কয়জন? একজন। এখানে টাকা, তাহলে টাকা কত করে দিবে? 1 টাকা করে। তাহলে টোটাল কত হবে? 1 টাকা। মনে করো পার্সন 2 জন, তাহলে টাকা কত করে দিবে? 2 টাকা করে। তাহলে কত হবে টোটাল? 4 টাকা। 3 জন করে, তাহলে 3 টাকা করে দিবে, কত হবে? 9 টাকা। 4 জন করে, 4 টাকা করে দিবে, তাহলে কত টাকা হবে? 16 টাকা। এভাবে যাবে না? হ্যাঁ, দেখো তো এখানে টোটাল কত টাকা উঠছিল? 25 টাকা। তাহলে এখানে তো হচ্ছে না, আমরা আরেকটু পরে যাই। 5 জন মানুষ মনে করো, তাহলে 5 টাকা করে দিবে, টোটাল কত টাকা উঠবে? 25 টাকা। প্রশ্নটা তোমার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে পার্সন ফাইন্ড আউট করতে হতে পারে, অথবা তোমার থেকে মানি ফাইন্ড আউট করতে হতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে দেখো, হাউ মেনি পার্সনস ওয়ার দেয়ার, অর্থাৎ ওইখানে কয়জন মানুষ ছিল। ওইখানে কয়জন মানুষ ছিল দেখো তো, ওইখানে ভাইয়া 5 জন মানুষ ছিল, 5 টাকা করে দিয়েছিল, তাহলে টোটাল হচ্ছে আমাদের 25 টাকা। কয়জন মানুষ ছিল? 5 জন মানুষ। বোঝা গেছে? বোঝা গেছে কিনা ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে আর তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন হবে, আমাদের এই নাম্বারটা আমি আবারও লিখে দিচ্ছি, 01854666832। এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবা। আর যদি তোমরা সরাসরি আমাদের যে কোর্সটা রয়েছে BFBS, সেখানেও যদি যুক্ত হতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আর আমাদের যেটি পূর্বের ব্যাচ ছিল, সেখানে আলহামদুলিল্লাহ প্রায় 100-এর কাছাকাছি শিক্ষার্থী যুক্ত হয়েছে। সো এটি হচ্ছে সম্পূর্ণ নতুন ব্যাচ। তুমি যেখানে যুক্ত হয়ে একদম সম্পূর্ণ একদম প্রথম থেকে হচ্ছে লাইভ ক্লাসগুলো করতে পারবা। প্রথম ক্লাস থেকে, যেহেতু এটি আমাদের নতুন ব্যাচ, আমাদের পূর্বের ব্যাচে প্রায় হচ্ছে 100 শিক্ষার্থী যুক্ত হয়েছে। সো এটিতে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা যুক্ত হবে, এটি আমাদের নতুন ব্যাচ, একেবারে এটিতে যুক্ত হইতে পারবা। তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের দেখা হচ্ছে এর পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।